নমস্কার। আজকে আমরা কথা বলবো প্রবাসী ভারতীয় দিবস নিয়ে। আচ্ছা, কেন এই দিনটা পালন করা হয়, এর পেছনের ইতিহাসটাই বা কি, আর এর গুরুত্ব ঠিক কতটা? চলুন এই সব প্রশ্নের উত্তরই আজ আমরা একসঙ্গে খুঁজে বের করি। তো আজকের আলোচনায় আমরা কি কি জানব? প্রথমে দেখব প্রবাসী ভারতীয় দিবস আসলে কি। তারপর জানব ৯ জানুয়ারি তারিখটাই কেন এত স্পেশাল। এই দিনটা সেলিব্রেট করার পেছনের ভাবনাটা কি, কিভাবে শুরু হলো, আর একদম শেষে থাকছে পরীক্ষার জন্য একটা ছোট্ট কিন্তু জরুরি সারাংশ। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে। প্রবাসী ভারতীয় দিবস কি? যে কোনো কিছু বোঝার আগে তার বেসিকটা ক্লিয়ার থাকা দরকার, তাই না? চলুন একেবারে গোড়া থেকে শুরু করি। প্রথমেই যে প্রশ্নটা মাথায় আসে সেটা হলো, এত তারিখ থাকতে ঠিক ৯ জানুয়ারি কেন, বছরের অন্য কোনো দিন কেন নয়? এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের ইতিহাসের একটা খুব গুরুত্বপূর্ণ অধ্যায়ের মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা পাওয়া যাবে ইতিহাসের পাতাতেই। চলুন দেখে নেওয়া যাক এই তারিখটার সাথে ইতিহাসের ঠিক কোন যোগসূত্রটা রয়েছে, যার জন্য এটা এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল। আর সেই ঐতিহাসিক বছরটা হল ১৯১৫। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এই সালটা কিন্তু একটা মাইলস্টোন। কিন্তু কেন, কি হয়েছিল এই বছর? কারণ ঠিক এই ১৯১৫ সালের ৯ জানুয়ারি মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। আর তাকেই তো বলা হয় সর্বশ্রেষ্ঠ প্রবাসী ভারতীয়। তার এই ফিরে আসাটাকেই দেশের সঙ্গে প্রবাসী ভারতীয়দের মেলবন্ধনের একটা প্রতীক হিসেবে দেখা হয়। সুতরাং আসল কথা হল, এই ঐতিহাসিক দিনটাকে স্মরণীয় করে রাখতেই ৯ জানুয়ারি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালন করা হয়। এখন প্রশ্ন আসতে পারে, এই প্রবাসী ভারতীয় বা ইন্ডিয়ান ডায়াসপোরা বলতে আমরা ঠিক কাদের বোঝাচ্ছি? খুব সহজ করে বললে, এরা হলেন সেই সমস্ত মানুষ যাদের শিকড় ভারতে, কিন্তু কর্মসূত্রে বা অন্য কোনো কারণে তারা এখন বিদেশে থাকেন। আর শুধু থাকেনই না, নিজেদের কাজ, জ্ঞান আর দক্ষতা দিয়ে সারা বিশ্বে ভারতের নাম উজ্জ্বল করছেন, আর দেশের উন্নয়নেও বিরাট ভূমিকা রাখছেন। বেশ, তারিখের ব্যাপারটা তো বোঝা গেল, কিন্তু এবার আসা যাক আমাদের তৃতীয় পর্বে। এখানে আমরা জানব এই দিনটা উদযাপন করার পেছনের মূল ভাবনাটা কী ছিল, কেন ভারত সরকার হঠাৎ করে এমন একটা দিন পালনের দরকার মনে করল। আসলে এই দিনটা পালন করার পেছনে কয়েকটা খুব বড় উদ্দেশ্য ছিল। সরকার চেয়েছিল বিদেশে ছড়িয়ে থাকা ভারতীয়দের অবদানকে একটা স্বীকৃতি দিতে। তারা অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে বা সাংস্কৃতিকভাবে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন, সেই ভূমিকাকে সম্মান জানানোই ছিল মূল লক্ষ্য। আর এর মাধ্যমে তাদের সঙ্গে দেশের একটা মজবুত সেতুবন্ধন তৈরি করারও চেষ্টা করা হয়। কিন্তু এ ভাবনাটা বাস্তবে রূপ নিল কিভাবে? যে কোনো বড় সিদ্ধান্তের পেছনেই তো একটা গল্প থাকে। প্রবাসী ভারতীয় দিবসের ক্ষেত্রেও ঠিক তাই। চলুন এর শুরুর ইতিহাসটা একটু জেনে নেওয়া যাক। এর শুরুটা হয়েছিল একটা কমিটির সুপারিশের মাধ্যমে। এলএম সিংভির নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছিল, যার নাম ছিল হাই লেভেল কমিটি অন দি ইন্ডিয়ান ডায়াসপোরা। এই কমিটি প্রথমবার পরামর্শ দেয় যে প্রবাসী ভারতীয়দের সম্মান জানাতে এরকম একটা বিশেষ দিন পালন করা উচিত। আর কমিটির এই অসাধারণ সুপারিশটা গ্রহণ করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার। তার সরকারই এই দিবসটাকে বাস্তবে রূপ দেওয়ার ফাইনাল সিদ্ধান্তটা নেয়। তো টাইমলাইনটা যদি আমরা দেখি, ২০০২ সালে সরকার অফিসিয়ালি ঘোষণা করে যে এই দিনটা পালন করা হবে। ঠিক তার পরের বছর মানে ২০০৩ সালের ৯ জানুয়ারি নতুন দিল্লিতে প্রথম প্রবাসী ভারতীয় দিবস আয়োজিত হয়। এরপর ২০১৫ সাল থেকে একটা বড় পরিবর্তন আনা হয়। ঠিক করা হয় যে অনুষ্ঠানটা প্রতি বছর না করে ২ বছর পর পর, অর্থাৎ বাইনিয়াল হিসেবে পালন করা হবে, যাতে এর আয়োজন আরও বড় এবং আরও ভালো করে করা যায়। আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই অংশে আমরা পুরো বিষয়টা একবারে ঝালিয়ে নেব। বিশেষ করে ছাত্রছাত্রীদের জন্য এই সারাংশটা কিন্তু খুব কাজে আসবে।
তাহলে পুরো বিষয়টা যদি এক লাইনে বলতে হয় তাহলে এটাই হলো সেরা উত্তর। প্রবাসী ভারতীয় দিবস ২০০২ সালে ঘোষিত হয় আর প্রথম পালিত হয় ২০০৩ সালে। এর উদ্দেশ্য ছিল প্রবাসী ভারতীয়দের অবদানকে সম্মান জানানো। আর ৯ জানুয়ারি তারিখটা বেছে নেওয়া হয়েছিল কারণ ১৯১৫ সালের এই দিনে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে এসেছিলেন। ব্যাস এইটুকুই। আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি, তবে একটা প্রশ্ন রেখে গেলাম। বিশ্বমঞ্চে ভারতের পরিচয়কে আরও শক্তিশালী করতে প্রবাসী ভারতীয়রা ভবিষ্যতে আর কি ভূমিকা নিতে পারেন বলে মনে হয়? এটা নিয়ে ভাবার অবকাশ কিন্তু রইল। এই সম্পূর্ণ আলোচনাটি প্রস্তুত করতে আমরা শিভারতী এডুকেশন এবং শুভদীপ সিং স্যারের মূল্যবান তথ্যের সাহায্য নিয়েছি। তাদের দুজনকে আমাদের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন।